সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর দলিল প্রমাণ এবং ঐতিহাসিকভাবে ইহুদিরা যখন প্রমাণ করতে পারে না যে তারাই প্রথম ফিলিস্তিনের অধিবাসী, তখন তারা কৌশলে ইব্রাহিম আলাইহিসসালামকে ইহুদি বানানোর চেষ্টা করে। যে ইব্রাহিমকে যদি ইহুদি বানাতে পারে, তাহলে তো ইব্রাহিমের ছেলে ইসহাক, আর ইসহাকের ছেলে ইয়াকুব, আর ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। আর ইসরাইল মানে ইয়াকুবের অপর নাম ইসরাইল। ইসরাইলের বংশধরই হচ্ছে বানি ইসরাইল। এই বানি ইসরাইল মানে কি? ইহুদি এবং খ্রিস্টান। এইজন্য ওরা আগে ইব্রাহিম আলাইহিসসালামকে ইহুদি বানানোর চেষ্টা করে যে ওকে যদি ইহুদি প্রমাণ করতে পারি, তাহলে আমরাই সর্বপ্রথম প্রবেশকারী হয়ে যাচ্ছি। কিন্তু এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, হে আহলে কিতাব, তোমরা ইব্রাহিমকে নিয়ে ঝগড়া বিবাদ কেন করো? ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি, তাওরাত এবং ইনজিল তো ইব্রাহিম আলাইহিস সালামের পরে অবতীর্ণ হয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি এটা বোঝো না যে তোমরা এই ঝগড়া করেও তোমরা সফল হতে পারবে না? পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা ইব্রাহিমুন ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। আর সুতরাং বর্তমান ইহুদি এবং খ্রিস্টানরা মুশরিক হওয়ার কারণে ইব্রাহিমের সাথে কোনো সম্পর্ক নাই। ইব্রাহিমের সাথে সম্পর্ক আছে কারা? মুমিন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নবী ওয়াল্লাযীনা আমানু, যে ইব্রাহিমের হকদার তো তারাই যারা তার অনুসরণ করে, আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা তার কি ঈমানদার। তাহলে ঈমানদার মুমিন যারা, তারাই ইব্রাহিমের হকদার। সুতরাং ফিলিস্তিনের হকদার মুমিনরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাকে তারা অনুসরণ করে। সুতরাং এটুকু বাকি ছিল, আরো কিছু ছিল যেটা সম্ভব নয়। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি